পাহাড়ি পথ, ভজন পথ সরল নয়। সরল, বেশ কঠিন। প্রথমে দেখতে সরল মনে হয়, তারপর চলতে আরম্ভ করলে বোঝা যায় যতটা সহজ ভেবেছিলাম ততটাও নয়। আবার কিছু সময় অতিক্রম হলে তখন আবার সেটা অতি সরল হয়ে যায়। কারণ প্রথম দিকে একটা সংকোচ থাকে, হ্যাঁ, মালা ধারণ করব, বৈষ্ণব বেশ ধারণ করব, লোকে তাকিয়ে থাকবে বড় বড় করে, তিলক, কপালে তিলক থাকবে, লোকে তাকিয়ে থাকবে, লোকে কি বলবে। প্রথম দিকে একটু সংকোচ হয়, তাই না? তখন মনে হয় যে আরে কঠিন তো বেশ, এতটাও তো সরল নয়। কিন্তু যত অগ্রসর হবে তত পথ সুগম হবে। সুতরাং ভজন পথ একদিকে সরল, একদিকে কঠিন। পাহাড়ি পথের মতো, কখনো চড়াই, কখনো উতরাই। সামর্থ্য আছে, পায়ের সামর্থ্য আছে, যেতে পারি, কিন্তু তখন একটা হাতে লাঠি থাকলে সুবিধা হয়, তাই না? পাহাড়ি পথে দেখবেন যারা পাহাড় চড়ে, এই অমরনাথ যাত্রা করে যারা, কেদারনাথ যায় যারা, হ্যাঁ, কেদারনাথে যারা সেই পাহাড়ের উপর চড়ে, বৈষ্ণোদেবীতে যারা পাহাড়ের উপর চড়ে হেঁটে হেঁটে, দেখবেন তাদের হাতে একটা লাঠি আছে। তারা বৃদ্ধ মানুষ না, তারা বৃদ্ধ নন। লাঠিটা থাকলে কি হয় না, একটু সুবিধা হয়। তা আমাদের ভজন পথেও তেমন একটা লাঠির দরকার হয় আমাদের প্রতি মুহূর্তে। সেটা কি না, সহায়ক জ্ঞান।